ওই আব্দুল মুত্তালিব বাবা 326 কিলোমিটারকে পাড়ি দিয়া আব্দুল মুত্তালিব পৌঁছে গেলেন বাবা মদিনা। যেমনই মদিনায় যাওয়া, আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা, আমেনার বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর আব্দুল ওয়াহাবের বাড়ি ঢুকে যাবে, তখন তো মোবাইল ছিল না। আব্দুল মুত্তালিব রাস্তা ধরে টেনশন করছেন আর চলে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, ওয়াতু ইজ্জমান্তাসা ওয়াতু জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যে লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যে লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। চিন্তা করছিল আব্দুল ওয়াহাবকে চিনবো কি করে, আর আব্দুল ওয়াহাব কিন্তু চলে আসছে। আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, ভাবলে এই লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাক দিচ্ছেন, ও ভাইয়া এদিকে আসেন। আসলো, আচ্ছা ভাইয়া এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাবকে জিজ্ঞাসা করছে, ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব, আর ওয়াকেই বাইছা জিজ্ঞেস করছে। বলছে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? তো আব্দুল ওয়াহাব চিন্তা করছে যে এই লোকটা আমাকে কেন খোঁজ করে, একটু দেখি তার মনের কথা নিয়ে দেখি। বলে আচ্ছা আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? বলে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল যে আমার বেটির নাম আমেনা, তার মানে আমার কাছে এসছে। আমেনার বাবা বলছেন, ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল। বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আমেনার বিয়ে হয়ে গেছে, তো আমেনার বিয়ে হইল তো আপনি কি করে জানলেন? মানে মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে, আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছেন, আমি জানবো না তো কে জানবে? আমি হইলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। তো আব্দুল মুত্তালিব বলছেন, হাই আল্লাহ, বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেছে, তো যাকে বিয়ে যখন হয়ে গেল তো কিছু করার নাই। তো হাসতে হাসতে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই বিয়েটা যে হইল তো কোথায় হয়েছে? বলছে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, কুটুমতালি একটু কাছিয়েছে, আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জানি। বলে আচ্ছা তার বাবার নামটা কি? তখন বলছেন, শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বাবা বিহাই বলে টেনে বুকে লাগালো, আইসো বিহাই সাহেব। আচ্ছা বিহাই বলে না কি বলে আপনাদের ভাষাতে? মানে এই যে সন্ধি, সন্ধি কি বলছে? সন্ধি বলছে তো। বিহাই আর বিহাই যদি এক জায়গাতে হয়ে যেত, দুনিয়ার গল্প ফেরোয়ার্গের মধ্যেই থাকে। তো বুকে যখন লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছে, আপনাকে চিনহি না, জানি না, বিহাই বলে সন্ধি বলে কেন বুকে লাগিয়েছ? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব পরিচয় দিলেন। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, ভাই ও আমার বিহাই সাহেব, আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে, ভুল কথা, আমি জানি।
বলে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমিনা 16 বছরের হয়ে গেছে, আমিনা যুবতী হয়ে গেছে, আমিনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না, আমিনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না, কোনো টেনশন নেবেন না, ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। ও বিয়ে হয়ে গেছে বললো হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব বলছেন বিহাই আব্দুল ওয়াহাব, আমি এসেছি, আমিও জানি শুনেছি আসমানের বিয়ে হয়েছে, তো আসমানের বিয়েটা সব লোক মারবে না, তার জন্য ছুটে আসলাম, একটা নতুন করে দিন করা হোক। বলে হোক তাহলে। তো একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাবার বিয়ের দিন হয়েছিল বাবা সোমবারে। বাবা গো, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে, সব দিকে সোমবার। এবার বাবা গো, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হলো, বিয়ে পড়া হলো। এবার যখন বিয়ে হলো, আজকাল যখন বিয়ে হয় তো কত টাটা সমু, মারুতি ভ্যান, এটা ওটা মারুতি সব কিছু চলে আসে, কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? কেতাবে লিখছেন আমেনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল। পালকি বুঝলেন তো ভাই? আজকাল পালকি আছে চাচা, আজকাল পালকি নেই, মানে আগে পালকি ছিল, এই যে 4 জন 4 কাঁধাতে ধরে নিয়ে যেত। তো আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? 4 জন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে, আমিনার বাবা বলছেন, ও আমার বিহাই আব্দুল মোত্তালিব, আমার আমিনার পালকিটা কেটা নিয়ে যাবে। বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বললো ওটা কথা নয়, আমার আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ কোন এমন লোক নাই যে তার গুনাহ নাই? এই বছর আমি ওই যার গুনাহ নাই ওই রকম লোক খুঁজতে 2-4 বছর আমার লেগে যাবে। আমার ছোট বৌমাকে মনে হয় এই মক্কানগর নিয়ে যেতে পারবো না। দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আমেনাকে যেন আজকেই নিয়ে যেতে পারি। তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে? বলে ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আজকে গোসল কেন? বলে আজকে বিয়ে আছে আমেনার সঙ্গে। ওই জিবরাইল বলেছিলেন, আল্লাহ গো, আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। আমার আল্লাহ বলছে, আচ্ছা আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল, এটা কেমন কথা বলছো তুমি? বরযাত্রী কি করে যাবে? আচ্ছা বরযাত্রী বলে তো না, বিয়েতে যারা যায় ছেলেরা যেটা বরযাত্রী বলে না? তো আমার আল্লাহ বলছেন, ফারিস্তা জিবরাইল তুমি কেমন ভাবে যাবে বরযাত্রী? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? একটু জোরে বলুন, ফারিস্তাদের কি দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। জিবরাইল বলো
তুমি কেমন ভাবে যাবে বলো। জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিলেন আর আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। যাও, যখন তুমি বরযাত্রী যেতে চাইছো তোমার ছুটি থাকলো। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন, আল্লাহ গো আমারও ছুটি হলো, আমিও খুশি হতাম, আমিও যাব। বলো যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন, আল্লাহ আমিও যাব। বলো যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলো যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। আর ওইদিকে হুর গিলেমান নাম শুনেছেন বাবা। গিলেমানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলল তোরা কি করবি? হুরিরা বলছেন, আল্লাহ ওই ফারিস্তারা যাবে যখন বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। কি বলে? ছেলেরাকে তো বরযাত্রী বলে, মেয়েরা সাথে গেলে কি বলে? বিয়েতে মা বহিনেরা যাই না, ওরা কি বহে? খুদ্দাম, ঢোলিওয়ালি, ঢোলওয়ালি। বাপের কালে গেলে ভাষা ও শুনিনি আর দেখিও। আমাদের সাইডে দুলি বিবি বলে, আপনাদের সাইডে ঢোলাওয়ালি, মানে ঢোল নিয়ে যাই নাকি? তো হুরিরা বলছেন, আল্লাহ ওরা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, তো আমরা যাব ডুলি বিবি। তো আমার আল্লাহ বলছেন, না আমার জান্নাতে নাই তো কি নাই, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন, আল্লাহ আমরা খাবো না, নেব না, আমরা যাব। বললা তোরা কেন যাবে? বলছেন, আল্লাহ আমরা যাব, জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটিয়ে দিব। আমার আল্লাহ বলছেন, না তো ওদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা আছে সবই আছে, তোরা যা খাবি খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন, আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে, আমার জান্নাতে নাই তো কি নাই, মানে যাওয়ার জন্য ফান্দে ফেলছে যে আল্লাহকে এমন প্রশ্ন করব যেতে দিবে। বলছে আমার আল্লাহ বলছেন, আমার 8খানা জান্নাতে সব আছে, আমার কি নাই? হুরিরা বলছেন, আল্লাহ আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলিজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো ওটা কি? বলছেন, আল্লাহ আপনার 8খানা জান্নাত ওই বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আল্লাহ আমেনার পায়ের ধুলা জান্নাতে না? আমার আল্লাহ বলছে, ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন, আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। জোরে বলুন। তো নবীর বাপ মার এই অবস্থা যদি হয়, আমার নবীর অবস্থা কি হতে পারে? তো আমার আল্লাহ বলছেন, ঠিক আছে যখন তুমি যেতে চাইছো তোমরা যাও, তোমরাও যাও। তো হুরিরাও ছুটি পেয়ে গেল, ফারিস্তারাও পেয়ে গেল। আমার আল্লাহ বলছেন, ওরে নিষ্পাপ ব্যক্তি ফারিস্তারা, তোমরা 4 জন ফারিস্তা যা, কারণ আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই। তো আমেনার পালকিটাকে নিয়ে তোমরা পৌঁছে দাও। তবে বাবা ওই যে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, আচ্ছা বলুন আমাদের জান কবুজ করনেওয়ালা, যে জান কবুজ করবে ওই ফারিস্তার নামটা কি গো? হ্যাঁ জোরে বলুন। এই উঠা বস,
ইসরাইল আলাইহিস সালাম। উনাকে বলছেন যাও তুমি বরযাত্রী যাবে না, উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমার মন খারাপ কেন? উনি বলছেন আল্লাহ আমার কাজ হলো জান কবজ করা, সন্তানকে মা হারা করা, বিবিকে স্বামী হারা করা, আমার কাজ হলো জান কবজ করা। আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনায়, আমিনাকে নেব মক্কা পৌঁছা দেব। এই যে আসা যাওয়াতে দেরি হবে, ততক্ষণ জানটা কবজ করবে কেটা। এই যে আমি আসা যাওয়া করবো, এতক্ষণ জান কেউ কবজ করবে। আমার আল্লাহ বলছেন আজরাইল যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছ যাও। আমিনা যতক্ষণ পর্যন্ত মক্কাতে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটা কোন জীবের মরণ হইতে দেব না। আমি মরণটাকে রুখে দিলাম। যাও, যতক্ষণ আমেনা মক্কা থেকে মদিনা থেকে মক্কা না আসবে, আমি আল্লাহ তাআলা একটাও জীবের মরণ হইতে দেব না। বাবা গো, এবার 4 জন ফারিস্তা গেলেন, আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন। যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া, সুবহানাল্লাহ, যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছেন বাবা, ওই আমেনা যেমনই আব্দুল্লাহর ঘরে যাওয়া, বাবা গো আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার হইল। এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই হযরতে আব্দুল্লাহ মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা। যেমনই চুমা দিয়েছেন গো, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমিনার পেটে জমা হয়ে গেল। মা আমিনার পেটে আমার নবী চলে আসলেন। বাবা আব্দুল্লাহর পেশানিতে নূরটা ছিল, যেমনই আব্দুল্লাহ মা আমিনার কপালে চুমা দিলেন, ঘর সংসার হইল, আর ওই নূরটা পেশানি থেকে মা আমিনার গর্ভে চলে আসলেন আমার নবী মায়ের গর্ভে। বাবা গো, 1 মাস করতে করতে যখন নবী মার গর্ভে 2 মাসের, ভাই একটু দুঃখের বায়ান, প্রত্যেকের চোখের পানি ফেলতে হবে। এই বাচ্চা তোমরা ভাই কোথাও যেও না, চুপচাপ বসো। চাচা আপনারা শুনেন, মা গো আপনারাও শুনেন। তবে ভাই খোদার কসম, যদি নবীর জীবনী শুনে কেউ একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আহা আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা গো, আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারেন্টি। নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই একটু জোরে বলুন? 2 মাসের। আচ্ছা, আগে বলেছিলাম যে আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। ছোট্ট বেটার নাম কি ছিল? আব্দুল্লাহ, যিনি হবে আমার নবীর আব্বা। তো একদিন রাত্রি বেলায় হযরতে আব্দুল্লাহ, এই বাচ্চা, এই কেউ কথা বলবি না ভাই, চুপচাপ দেখো। একদিন আব্দুল্লাহ দেখছেন উনার 9 জন দাদা বোনেরা সামানপত্র রাত্রে বেলাতে গোছাচ্ছেন। তো আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা তোমরা সামানপত্র গোছাচ্ছ, তোমরা কোথায় যাবে? সকাল বেলায় কি তোমরা কোথাও যাবে? তো দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা তো গরিব মানুষ, না খাটলে তো খাওয়া যায় না, আমরা সকাল বেলাতে মুলকে শাম যাব ব্যবসা করার জন্য। তো হযরতে আব্দুল্লাহ বলছেন, দাদা তোমরা যখন যাবে তো আমাকে সাথে করে নিয়ে যাবেন না? আব্দুল্লাহর 9টা দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বার তুমি পেয়ারা বেটা, আব্দুল্লাহ ছোট্ট বেটা, আমাদের চাইতে তোমাকে আমার আব্বা সব থেকে বেশি ভালোবাসে। ভাই আমার আব্বা তোমাকে পাঠাবে না, চোখের আড়াল পর্যন্ত হতে দেবে না, মুলকে শাম তো দূরের কথা।
বলছে দাদা গো আমি একবার যাচ্ছি, আমার আব্বার কাছে একটু পারমিশন নেব, যদি আমার আব্বা না দেয় তো আপনারা গিয়ে আমার আব্বাকে একটু বললে হয়তো পারমিশন দিয়ে দেবে। ঠিক আছে ভাই যাও। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনুন মা, হাজরাতে আব্দুল্লাহ এক পা দুই পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন আব্বা গো, ও গো আব্বা, আব্বা আজকে একটা কথা বলবো গো আব্বা। বললো কি কথা? বলছেন আব্বা গো, আমার 9 জন দাদা গনেরা যাবে মুলকে শাম, আমাকেও ছুটি দেন আব্বা, আমিও যাবো সে মুলকে শাম। এই কথা যেমনই বলতে না, আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না। বয়স্ক মানুষ, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন আব্বা গো, আব্বা আমি যেতে চাইলাম, কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি ঝরলো? জানাবে আব্দুল মোত্তালিব বলেছিলেন বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ, তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা, ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়েছিল বেটা, আমার আব্বা জান জীবিত ঘুরে আসেনি রে বেটা, তাই তুমি যেতে চাইছো রে বেটা। জানি না যদি তোমার কিছু হয়ে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা বাপ বেটাতে চলছে। আব্দুল মোত্তালিবের 9টা বেটা চলে আসিলেন। আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। এই কথা যেমনই বলতে নাই, জানাবে আব্দুল মোত্তালিব বেটা আব্দুল্লাহকে টেনে বুক কানে লাগিয়েছেন বাবা, একবার কপালে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা আব্দুল্লাহ রে, তোমার ভাইরা নিয়ে যেতে চাইছে, দায়িত্ব যখন করছে আমি তোমাকে ছুটি দেব, তবে আমি তোমার দূরের কথা তোমার আব্বা, ওরে বেটা আব্দুল্লাহ যদি তুমি যেতে চাও তোমার বিবি আমেনার কাছে একবার ছুটি নিয়ে নাও। আমেনা হলো পরের বেটি, 3 কথার বাঁধনে তোমার সঙ্গে বিবি হয়ে তোমার ঘরে এসেছে, আমেনার কাছে একবার তুমি ছুটি নিয়ে নাও। মা গো শুনুন মা, কলেজা খানা ফেটে যাবে মা। হায় রে আব্দুল্লাহ, এক পা দুই পা করে মা আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো আমেনা। আমেনা বলছে স্বামী গো কি কথা? বলছেন বিবি আমেনা, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি ব্যবসা করতে যাব, আমার দাদা বোনেরা যাচ্ছে, আমিও সাথে করে যাব আমেনা। ওই হাজরাতে আমেনার চোখ দিয়ে পানি থামলো না, স্বামীর হাত 2খানা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন। স্বামী গো শুনেছি ওই মুলকে স্বামীর রাস্তাটা ভালো নেই, স্বামী গো আমার যদি আপনি চলে যান আর যদি আপনার কিছু হয়ে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা গো, যখন কোনো স্বামীরা দিল্লি বোম্বাই যাবে, বিবি বোনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবেন আল্লাহ গো আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। হায় রে মায়া মেনা, স্বামীকে বিদায় দিবেন বন্ধুরা, বলছেন স্বামী গো ওই মুলকে শাম আপনি যায়েন না,
আব্দুল্লাহর 9 জন দাদা চলে আসলো। বহিনা আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা 9 জন ভাই যাব, আমার ভাইকে বুকে করে নিয়ে তোমার কাছে পৌঁছে দেব। আমেনা বলছেন, দাদা গো, আমার স্বামীকে নিয়ে যাও, আমার স্বামীর যেন কোনো কষ্ট না হয়। বাবা গো, উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে পিছনের উটে হচ্ছে হাজরাতে আব্দুল্লাহ। উট যখনই চলতে লেগেছে, হাইরে মায়া আমেনা তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি, আর বলছেন, আল্লাহ গো, আমার স্বামী বিদেশে যাচ্ছে, আল্লাহ আমার স্বামী যেন আমার বুকখানে ফিরে আসে। হায়রে মায়া আমেনা স্বামীর দিকে দেখে আছেন ভাগো, বাবা চোখের পলক পর্যন্ত মারে না। যেমন উঠ চলতে লেগেছে, আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের মল পলক পর্যন্ত মারে না। দূর থেকে আব্দুল্লাহ বলছেন, আমেনা, ওরে বিবি আমেনা, তোমার স্বামী যাচ্ছে বিদেশে, তুমি আমার জন্য দোয়া করবে আমেনা, আমি যেন তোমার কাছে সহি সালামাতে ফিরে আসি। আমেনা দোয়া করতে থাকলো, আর উট বাবা চলতে থাকলো। বাবা পাহাড়ের আড়াল হয়ে গেল। মা আমেনা চোখের পলক বন্ধ করেছে, চোখের আড়াল যখন আব্দুল্লাহ হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা তুমি কাঁদছো কেন রে মা, বলো। আব্বা গো, আজকে আমার স্বামী চলে গেল, আমার মনটা ভালো করে না। হায়রে আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা, বাবা গো, আব্দুল মোত্তালিবের বুকখানে লেগে গেছে। আব্দুল্লাহ চোখের আড়াল হয়ে গেল। মা আজকে শুধু গেল না, আব্দুল্লাহ সারা জীবনের মতো আমেনাকে ছেড়ে চলে গেল। আমেনার সামনে আর কখনো আসবে না। আমেনা স্বামীকে হারিয়ে দিবে। মা গো, ও গো জননী মা, যে মা নিজের স্বামীকে হারিয়েছে, মা স্বামী ছাড়া জগতে কিছু নাই মা। মা আমেনা কাঁদতে থাকলো বাবা। আর আব্দুল্লাহর 9 জন দাদাকে নিয়ে আব্দুল্লাহ মুলকে শাম পৌঁছে গেল। যেমনে মুলকে শাম যেতে নাই, ওইদিকে বাবা ব্যবসা শুরু হয়ে গেল। এইদিকে আব্দুল মোত্তালিব আর আমেনা থাকলো, আর ওইদিকে আব্দুল মোত্তালিবের যে 10টা বেটা মুলকে শাম গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন ভাই। ব্যবসা চলছে 1 মাস 2 মাস 3 মাস হলো। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিছানাতে শুয়েছিল, আর একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন? আব্দুল্লাহর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর গোটা শরীর দিয়ে যেন ঘাম ঝরছে, আর বলছে, দাদা গো, দাদা আজকে একটা খারাপ স্বপ্ন দেখেছি। দাদা বলল, ভাই কি স্বপ্ন? বলছে, দাদা গো, আজকে আমার বিবি আমেনাকে আমি দেখেছি। কি দেখেছো? বলছে, দাদা গো, আমি আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গল থেকে একটা বড় বাঘ বেরিয়ে চলে আসিল। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালালাম। আমেনাকে দেখা যায় না,
কোন দিকে চলে গেছে। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে দৌড়াতে লেগেছে। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে যখন বিশাল বড় জঙ্গলে গেলাম, একটা কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম কুয়া থেকে উঠতে পারবো না। ওপরে তাকিয়ে দেখছি দাদা একখানা রশ্মি ঝুলছে। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি, ওপরে তাকিয়ে দেখছি ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছিল। দাদা গো, এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। 9 জন দাদা দেরি করলো না, ভাই আব্দুল্লাহকে টেনে বুকখানে লাগিয়েছে, চোখের পানি মুছে দিয়েছে। আর বলছে জানি না আমার ভাই আব্দুল্লাহর উপরে কোনো বিপদ চলে আসতে পারে। ভাই আব্দুল্লাহ রে, তোমার সামানপত্র বেঁধে নাও, কারণ আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছি, আমেনার কাছে তোমাকে পৌঁছাতে হবে। বাবা গো, সামানপত্র বেঁধে নিয়েছেন আর যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আব্দুল্লাহ মনে মনে ভাবছেন, আল্লাহ আমি যাব এতদিন পরে, আমার আমেনাকে দেখলে আমার মনটা শান্তি হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ তোমাকে তোমার বিবির মুখখানা আমি দেখতে দিব না, তোমাকে মক্কা পৌঁছাতে দিব না। বাবা গো, হযরতে আব্দুল্লাহ সামানপত্র নিয়ে যখনই যেতে আরম্ভ করেছে, চলে যাচ্ছেন মা গো, জননী মা, রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, যেমনই মদিনার বর্ডারে যাওয়া। হযরতে আব্দুল্লাহ যে উটের ওপরে চেপেছিল, ওই উট থেকে আব্দুল্লাহ গাছের তলাতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে, 9 জন দাদা গনেরা এসে আব্দুল্লাহকে চতুর্দিকে ঘেরাও করেছে। ভাইরে তুমি পড়লে কেন? আব্দুল্লাহ যে গাছের তলাতে পড়েছিল বলছে, দাদা গো আমার তল পেটে ব্যথা করছে দাদা। দাদা গো আমি আর উঠে চেপে যেতে পারবো না দাদা। ভাইকে ঘিরে সবাই বসে গেছে আর বলছে, ভাই আব্দুল্লাহ রে, চলো তোমাকে নিয়ে যাব, তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে। আব্দুল্লাহ বলছে, দাদা গো আমি গাছের তলাতে থাকছি, আপনারা আগে মক্কা নগর চলে যান, আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। ওই গাছের তলাতে আব্দুল্লাহকে একাই বসিয়ে দিয়া 9 জন দাদা চলে যাচ্ছে মক্কার দিকে। ওই দিকে একজন খাদেম বাবা খবর দিয়েছে আব্দুল মোত্তালিবকে, আপনার 10টা বেটা চলে আসছে। আব্দুল মোত্তালিব বেটি আমেনাকে ডাক দিচ্ছেন, আমেনা, ওরে বৌমা আমেনা, একটু কাছে আসো রে মা। আব্বা কি হয়েছে বলুন? ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি পেট ভর্তি করে কখনো খাবার খাইনি রে মা। আমি আব্দুল্লাহকে না দেখে পেট ভর্তি করে খাবার খেতে পারি না। মারে আজকে তুমি সুন্দর করে রান্না করো মা, আজকে তোমার সামনে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। আমেনা জিজ্ঞাসা করছেন, আব্বা কারণটা কি? বলছেন, আমেনা হয়তো তোমার স্বামী চলে আসছে। আমেনা আমেনা চোখের পানি মুছে দিয়ে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, আব্বা গো আমার স্বামী কখন আসবে আব্বা? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, আমেনা মা একটু কাছে আসো তো মা। আমেনা চলে আসলো। আমেনা যাও মা, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা। বলছেন, বেটি আমেনা, তোমার ঘরখানা তুমি ফুল নিয়ে সাজিয়ে দাও মা, ভালো চাদর দিয়ে দাও মা, ভালো বিছানা দিয়ে দাও মা। আব্বা কেন? বলছেন, আমেনা আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে রে মা। ওরে আমেনা, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে রাখো, তুমি নতুন শাড়ি পরে থাকো মা। আমার আব্দুল্লাহ যখন আসবে রে মা, ব্যবসা করে যতটা কষ্ট পেয়েছে মা,
মা, যদি তোমার চেহারা খানা দেখে নেই আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা দূরে হবে রে মা। ওরে বেটি আমেনা, যাও তোমার ঘরখানা সাজিয়ে নাও। আমেনা খুশি খুশি স্বামীকে দেখতে পাবো বলে নিজের ঘরখানাকে সাজাচ্ছে রে বাবা। ফুল নিয়ে সাজিয়ে দিয়েছে, বিছানাতে ভালো চাদর বিছাচ্ছে, আর একবার চাদরখানা তুলে নিচ্ছে। হয়তো আমার স্বামী চাদরখানা পছন্দ করবে না, আবার একখানা চাদর দিচ্ছে, আবার চাদরখানা উঠাচ্ছে। আমার স্বামীর চাদর ভালোবাসবে না, সুন্দর চাদর বিছায়া হাইরে আমেনা ভালো শাড়ি পরে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো, আমাকে দেখতে কেমন লাগছে আব্বা? আব্বা আপনার বেটা কখন আসবে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি রান্না করো রে মা, আজকে কথা দিলাম আমার বেটার সামনে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমার মা বোনেরা জানে, যখন কোনো মা বহিনেরা খবর পাবে স্বামী 2 বছর পরে দিল্লি বোম্বাই থেকে ফিরে আসছে, বলুন ওই মায়ের দিলটা কত বড়, ওই মায়ের দিলটা কত বড় হবে। আর যদি ওই মা শুনতে পাই তার স্বামী দুনিয়া থেকে ইন্তিকাল করেছে, বলুন ওই মায়ের দিলখানা কেমন হবে? মা আমেনা বাপের সামনে দাঁড়িয়ে আছে আর পাহাড়ের দিকে দেখে আছে, আমার স্বামী আমার মাথার তাজ কখন আসবে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা একবার তাকিয়ে দেখে থাকো মা, হয়তো আমার পেটার তলেরা চলে আসবে রে মা। একদিনের ঘটনা, মা আমেনা তাকিয়ে দেখছে, ধুলা উড়িয়ে যেন একটা দল চলে আসছে। আমেনা মাটি থেকে দাঁড়িয়ে গেছেন, আব্বা গো, আব্বা গো, আপনার বেটার দল চলে আসছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা তুমি ভালো করে দেখো রে মা, কার দল একটু ভালো করে দেখো। বাবা দলটা যখন কাছাকাছি হইল, আমেনা বলছেন আব্বা এবার আমি দেখব। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি পিছনের উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, মারে তুমি সামনের উঠে দেখিও না, সব থেকে পিছনে যেটা উট আছে মা ওই উটের দিকে তাকিয়ে দেখো উটে কেউ চেপে আছে কি না। মা আমেনা একটা করে করে গন্তি করেছে, 9 নাম্বার পার করে 10 নাম্বার উঠে যখন দেখছে বাবা খালি উট চলে আসছে, আর লক্ষ্য করে দেখছেন গো ওই উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মা আমেনা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ বলছেন আমেনা এতক্ষণ তুমি হাসছিলে মা, এখন কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা প্রত্যেকটা উটে লোক দেখা যায়, পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেলেন আল্লাহ আমার বাবা যেমন আসে না, আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না। আব্দুল মোত্তালিব ভাবছেন এখন আমার 9টা বেটা আসবে, আমার বৌমা সবাই আছে, সবাই তো গিয়ে নিজের স্বামীর চেহারা দেখবে। আমেনা যদি নিজের স্বামীর চেহারা না দেখে আমেনার দিলখানা কাঁদবে। আমেনাকে বলছেন আমেনা মা তুমি একটু ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। আমেনাকে ঘরে পাঠালেন আর আব্দুল মোত্তালিবের 9টা বেটায় বাপের সামনে এসে লাইন দিয়েছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোদের লাভ হয়েছে না লস হয়েছে বেটা, আমি জানবো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে। আব্বা আছে,
আমার ভাইয়ের কিছু হয়নি আব্বা, তবে অসুস্থ হয়েছে, তাই আমরা মদিনার বর্ডারে মাকামে আবুয়া গ্রামে গাছের তলাতে রেখে এসেছি। আরে বেটা, তোর ভাইকে তোরা একাই ফেলে চলে আসলি? আমার আমিনা যে ডুগরে ডুগরে কাঁদছে, আমার আমিনাকে কি উত্তর দেব? বাপ বেটাতে কথা চলছে। আমিনা ঘরের মধ্যে সহ্য করতে পারলেন না, দৌড়িয়ে চলে আসছে। আব্বা গো, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্বা, আমার স্বামী, আমার মাথার তাজ কোথায় আছে? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা, কান্দিও না। তোমার স্বামী ভালো আছে, অসুস্থ হয়ে গেছে মা। আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমার স্বামীকে সুস্থ করে দেয়। আমেনা কাঁদছে, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায়রে, স্বামীর চেহারা খানা ও দেখতে পেল না। মা আমেনা বসে আছেন। আব্দুল মোত্তালিব বলছে, বেটা রে, এ আমেনাকে কেমন করে বুঝাবো? আমেনাকে সান্ত্বনা কেমন করে দেব? বেটা বোনেরা বলছেন, আব্বা চিন্তা করবেন না, আমরা এখনই যাব আর আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আসিব। আব্দুল মোত্তালিব বলছেন, না ওরে বেটারা, আমার আব্দুল্লাহর কাছে তোমাদের পাঠাবো না, আমি বৃদ্ধ আব্দুল মোত্তালিব, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে আমি নিয়ে চলে আসিব। আব্দুল মোত্তালিব বের হচ্ছেন। বাবা হাজার হলো আমেনা মাটি থেকে চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? মা, মা তোমার স্বামীকে আনতে যাও মা। আব্বা একটা কথা বলো। কি মা বলো? আব্বা গো, আমাকে সাথে করে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখব না আমার মনে শান্তি হবে না। ঠিক আছে মা, তুমি যাবে তো চলো, আমার সঙ্গে চলো। মা আমেনা আব্দুল মোত্তালিব পৌঁছে গেলেন মদিনার বর্ডারে। যেই গাছের তলাতে আব্দুল্লাহকে রেখে এসেছিল, দেখছেন গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছে, বেটা আব্দুল্লাহ কোথায় আছো? তোমার বিবি আমেনা এসেছে, কাউকে দেখা যায় না। একটু দূরে ছোট ছোট বাচ্চারা বাবা খেলাধুলা করছিল, বাচ্চাগুলা চলে আসিল, বলছেন, চাচা আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বলছেন, হারে আমার বেটা আব্দুল্লাহ তোদের বাড়িতেই আছে, নচেত আমার আব্দুল্লাহর না যদি থাকে তোদের বাড়িতে, আমার নামখানা জানলি কি করে? হয়তো আমার বেটা আমার নামখানা শিখিয়েছে। একটা বাচ্চা বলছেন, মা, মা তোমার নাম কি আমেনা? মা আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। বেটা একবার বলো আমার স্বামী কোথায় আছে? বাচ্চাগুলা দেরি করলেন না, চোখ দিয়ে পানি ঝরছে। আমেনার কোল থেকে নেমে ঘরে গেল আর দুটা জিনিস নিয়ে চলে আসলেন, একটা মাথার পাগড়ি আর একখানা আঙ্গুঠি নিয়ে আব্দুল মোত্তালিবকে দিচ্ছেন আর বলছেন, চাচা দেখুন আঙ্গুঠি খানার পাগড়ি খানা চিনতে পারছেন কি না? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছে মা, চিনতে পারি না, দেখো তো পাগড়ি আর আঙ্গুঠি কার আছে? আমেনা দেখছেন, বাবা ওই পাগড়ি খানা কাউরি নয়, ওই পাগড়ি আর আঙ্গুঠি খানা হযরতে আব্দুল্লাহর। মা আমেনা বলছে, বেটারে আমার স্বামীর পাগড়ি আঙ্গুঠি তোমাদের কাছে, আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো। ওই আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা ওরে বেটা আমার সঙ্গে তোমরা ঠাট্টা করিও না, আমি কথা দিলাম। আব্দুল মোত্তালিব বলছেন, বাবা আজকে যদি আমার আব্দুল্লাহকে তোমরা আমার সামনে আনতে পারো, আমি যতদিন বাঁচব তোমাদের সাথে গোলামি করব, রাখালি করব, একটু আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। কোনো মতে নিয়ে আসে না। একটা বাচ্চা বলছেন, মা গো
একটু কাছে আসো মা। আমেনা ভাবছেন আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যাবে। বলছেন কি হয়েছে বেটা? বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাও কিনা? মা আমেনা দুই নয়নে তাকিয়ে দেখছেন বাবা সামনে কিছু দেখা যায় না, কেবল মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটারে সামনে তো আমার স্বামীকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছে মা, আমরা মাটি দিয়েছি মা। যেমনই স্বামীর কবরখানা দেখতে নাই আমেনা জমিনে পড়ে গেল। আব্দুল মোত্তালিব কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমার বেটা হারিয়ে গেল তাই আমি কাঁদছি, বাচ্চাগুলাও কান্দে। কিন্তু যে আমেনা স্বামীকে হারাল ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর সঙ্গে আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমি আমার বেটা আব্দুল্লাহকে হারালাম, হয়তো আমার আমেনাকে হারিয়ে দেব। আব্দুল মোত্তালিব বলছে ওরে ছেলেরা তাড়াতাড়ি যাও এক লোটা পানি নিয়ে আসো, নচেত আমেনাকেও আমি হারিয়ে দিব। বাচ্চাগুলাতে দৌড়াতে দৌড়াতে গিয়া এক লোটা পানি নিয়ে চলে আসিল। আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার দাঁতি খুলে গেল। যেমনই দাঁতি খুলেছে মা গো বলবো আমেনার দিনখানা কেমন করবে মা? স্বামীর কবরখানা দেখছে মা, আর আমেনা ডুগরে ডুগরে কাঁদছিল বাবা। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের সামনে গিয়ে বসে গেছেন। স্বামী গো ওগো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী গো আজকে আমেনা একাই হয়ে গেল। মা আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছেন বেটি আমেনা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আমেনা বলছেন আব্বা গো আমি বাড়ি যাব গিয়ে কার মুখখানা দেখে সান্ত্বনা পাবো? আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল। মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা কাঁদছে, আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছেন। আমেনা বলছেন আব্বা যাব। একটু দূর আগিয়ে গিয়েছেন, আবার আমেনা পিছনে ঘুরে ঘুরে দেখছেন হাজার হলো স্বামীকে হারায়া। আমেনা কেঁদে কেঁদে নিজের চোখগুলাকে ফুলিয়ে নিয়েছেন বাবা। চোখের পানিতে আমেনা বুকটাকে ভিজিয়ে নিয়েছেন বাবা। হায় রে মা আমেনা কাঁদতে কাঁদতে যেন মাক্কানগর পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা সারা জীবনের মতো নিজের স্বামীকে হারিয়ে দিলেন বাবা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक बार गोटा मजमा बोलুন तो सुबहानाल्लाह, जोरे बोलুন सुबहानाल्लाह। गोटा मजमा जिनारा नबी के ভালোবাসা हाथ तुले बोलুন सुबहानाल्लाह, जोरे बोलুন या रसूलुल्लाह। नारे तकबीर, नारे रिसालात, नारे हैदरी, मसला के आला हजरत। अच्छा আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ, চোখ দেখে কেমন কেমন লাগছে, মনে ঘুম লাগছে। আচ্ছা যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। লাগে না? মাশাআল্লাহ, খুব ভালো আছে। আর ঘুম লাগলে তো ফের উল্টা পাল্টা শুনবেন। ঘুম চলছে, মাওলানা বলছে সুদ খাওয়া হারাম, ভাববেন দুধ খাওয়া হারাম। গরুকে বিক্রি করবেন কালিয়াচক হাটের মৌলবীর কলার ধরে বলবেন কোনটে লেখা আছে দেখা, দেখাইতে পারবো না ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, আচ্ছা একবার মোহাব্বতের সকলে বলুন তো সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। যত সুবহানাল্লাহ বলবেন ব্যাটারি তত চার্জ হবে, আর সুবহানাল্লাহ বলবেন না তো ব্যাটারি ভাই চার্জ হবে না। আমি জানি দুটা দিন তো আপনাদেরকে জীবনী শোনাতে হবে, ঘটনা অনেক আছে ভাই, 12টা বাজতে চললো, কিন্তু আজকে ঘটনা শোনাবো, মন প্রাণ খুলে আপনাদেরকে শোনাবো ভাই। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি, একবার জোরে সোরে গোটা মাজমা এই বাচ্চা কাচ্চা চাচ্চা যত আছে জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই যে যারা বসে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 1 2 3 4 আর নেই? আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন তো। না এদিক না ওই দিক, কোন দিকে না। আর পড়ে কি করব? একটা বাদশা জানেন, একটা বাদশা মারা গেল, তো মারা যাওয়ার আগে আর 4টা বেটাকে ডাকছে, ওই বেটারা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যার কোনোদিন নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবছে চল কার নামাজ কাজা হয়নি চল ধুইরা আসি। ইমাম গেল পীর সাহেবের কাছে, ওরও নামাজ কাজা, মুফতি সাহেবের কাছে ওরও নামাজ কাজা, মাওলানার কাছে ওরও নামাজ কাজা। সারাদিন খুঁজলো, ইমাম পাওয়া যায় না। ওরা 4টা বেটা রাস্তা ধরে চলে আসছে আর চিন্তা করছে বাপ মরলো তো মরলো, আমাদের 4 জোড়া জুতা ছিঁড়েই মরলো। ইমাম বেচারা পাই না, টেনশনে চলে আসছে, কাঁদছে। আর তো একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, একদম লুঙ্গি কইসে, কি বলে আপনাদের ভাষায় লুঙ্গিটাকে যে কইসাইলে কি বলে ওটাকে? পাঠা। উঠে শিখেছি রে, কইছে পাঠা। পাঠা হয়ে নাকি পাঠা হয়ে লুঙ্গি লেংটি কইসে যেকে বলে। হাল বাহিছে, তোর 4টে বেটা কইছে তোমরা কাঁদছো কেন? বলে ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি। ভাই রে আমরা সারা দিন খুঁজলাম, সবারই নামাজ কাজা, ইমাম পাইলাম না ভাই। ওই লোকটা লেংটি খইলা বলছে ধুর আমার জীবনে নামাজ কাজাই হয়নি, চল আমি পড়াবো। এরা 4টা বেটা খুশি ওকে বুকে ধরেছে, বাপরে ইমাম তো পেয়েছি, নিয়ে গেল, নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো মাটি দিচ্ছে, তো মাওলানা হাফিজ সবাই তো আছে, তো আলিম ওলামারা জিজ্ঞাসা চিন্তা ভাবনা করছে, হ্যাঁ রে আমরা মাওলানা হয়ে আমাদের নামাজ কাজা হইলো, আর এই লোকটা পাঠা হয়ে সারাদিন মাঠে থাকে, আর কি নামাজ কাজা হয়নি, তো চল তুই জিজ্ঞাসা করবো। বলে শোন, আসলো, হ্যাঁ রে তোর কি নামাজ জীবনে কাজা হয়নি? তো ওই লোকটা বলছে ধুর এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোথায় পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হইবে? এই তো অবস্থা ভাই, নামাজ পড়বে তাহলে না হাত তুলবে।
বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, মা বোনেরা গো, এবার শুনুন ভাই, একটু মনটা চাঙ্গা না করলে হবে না ভাই, একটু আপনাদের আরো মনটা চাঙ্গা করে দিই।